মাটন কষা প্রতিদিন বানানোর রেসিপি নয়। মাটন কষা প্রতিদিন খাওয়ারও রেসিপি নয়। বাড়িতে যদি ৫ দিন খাসির মাংস আসে, মেরে কেটে ১ দিন মাটন কষা হয় এবং তাতে সমস্যাও নেই, কারণ মাটন কষার যে প্রকাণ্ড অরা, যে প্রকাণ্ড রিচনেস, তা ধারণ করার ক্ষমতা সীমিত থাকাই শ্রেয়। কারণ আপনি না চাইলেই মাটন কষা বানাতে পারবেন না। চাইলে আলু দিয়ে লাল লাল করে ঝোল বানাতেই পারেন, কিন্তু মাটন কষা বানাতে লাগে ধৈর্য, লাগে মেন্টাল সেট আপ, লাগে মশলাটাকে ধীরে 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 কষানোর মানসিক স্থিরতা। বাট যেদিন আপনি মাটন কষা বানাতে যাবেন, কথা দিচ্ছি একবার হলেও আপনাকে এই ভিডিওতে ফিরে আসতেই হবে, কারণ এখানে আমরা রেসিপি নয় রান্না শেখাই। সঙ্গে থাকুন, শুরু করছি। প্রথমেই মাটন ভালো করে ধুয়ে নেব। ইউজুয়াল কাটের থেকে একটু বড় কাট করাবেন। প্রত্যেকটা পিস মিনিমাম ৬০ গ্রাম। প্রথমেই দই ফিটিয়ে নেব। না ফেটালে লাম্প থেকে যায়, সেখান থেকে দইটা পরে ফেটে যাওয়ার চান্স থাকে। সাথে নুন, খোসা শুদ্ধ কাঁচা পেঁপে বাটা, খুব ইম্পর্টেন্ট। পেঁপেতে প্রচুর এনজাইম থাকে, বিশেষ করে খোসায়। আর এনজাইমের কাজ কি? প্রোটিনকে নরম করা। তাই যে কোনো রেড মিটকে নরম করতে ম্যারিনেশনে পেঁপে কিন্তু অব্যর্থ। পেঁয়াজটা চেষ্টা করবেন কুড়ে নেওয়ার। পাটলে কি হয়, তরকারির টেক্সচারটা খুব গ্যাদগ্যাদে হয়ে যায়। আর এটা তো ঝোল না যে জল দিয়ে ঢেকে দেবো, বেশ মাখো মাখো হবে। তাই টেক্সচারটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। একটু হলুদ, গরম মশলা। একটা সিক্রেট বলি, গরম মশলার জায়গায় যদি একটু বিরিয়ানি মশলা থাকে, একবার দিয়ে দেখুন। আমি কিছু বলছি না, আপনি একবার দিয়ে দেখুন। ব্যাস, ভালো করে মাখিয়ে রেখে দেবো। ঘন্টাখানেক হলে ভালো হয়, ২-৩ ঘন্টা হলে তো কথাই নেই। এইবারে কটা কাশ্মীরি লঙ্কা, প্রথমে বীজগুলো অবশ্যই বার করে নেব। আপনার পেটে জোর থাকলে বীজগুলো নিয়ে নিন, কোনো অসুবিধা নেই। এরকম ভালো করে ছাড়িয়ে বীজগুলো বের করে গরম জলে চুবিয়ে ভেজাতে রেখে দেবো। ওটা ভিজুক, ততক্ষণে পেঁয়াজগুলো কেটে নিই। পেঁয়াজটা পাতলা পাতলা করে স্লাইস করে নেব। খুব পাতলা করার সেরকম কোনো বাধ্যবাধকতা নেই, অনেকক্ষণ রান্না হবে তো বেশি চাপ নেবেন না। এবার একটা মিক্সারে ভিজিয়ে রাখা লঙ্কাগুলো ছেঁকে নিয়ে রসুন, আদা, কাঁচা লঙ্কা একটু বেশি করে, লাগলে একটু জল দিয়ে একদম স্মুথ পেস্ট করে নেব। লুক অ্যাট দ্য কালার। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কি কালার আসে না? আসে, কিন্তু এই যে কালারটা, এইটা আনা চাপ আছে, আপনি যাই বলুন। এবারে কড়া গরম করে তেল একটু বেশি করেই, আমাদের বেসিক গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ এবং সাথে একটা বড় এলাচ। গেম চেঞ্জার। গন্ধ ছাড়লেই পেঁয়াজটা, এখন ভুলেও নুন দেবেন না। নুন দিলেই পেঁয়াজ জল ছাড়বে। সে তেলের মধ্যে একেবারে ঘন্ট লেভেলের কেলেঙ্কারি। পেঁয়াজে রং আনতে আপনার চুল পেকে যাবে, চুলে কলপ করে রং ধরে যাবে, পেঁয়াজে রং ধরবে না। তাই রসো, পেঁয়াজটাকে ভাজতে দিন, এরকম সুন্দর একটা কালার ধরতে দিন। তারপরে আমাদের এই বাটাটা। আগেন, গোটা কাশ্মীরি লঙ্কা না থাকলে অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন, তাতেই ৫-৭%-এরই কালারের পার্থক্য হবে। কিন্তু ওই যে আজকে তো আপনি কষা বানাতে নেমেছেন, আজকে তো দিনই পারফেকশনের, তাই না? দেখুন তো এখনই কি সেক্সি একটা কালার ধরে গেছে। এখন তো মাটন নামেই নি পিচে, বসে আছে প্যাভিলিয়নে। এরপর একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। আমরা কোনো রকম মাংসে জিরে গুঁড়ো পছন্দ করি না, সেই নিয়ে একটা পার্সোনাল থিওরি আছে, পরে একদিন বলবো। আপনি চাইলে অবশ্যই দিতে পারেন। ভালো করে কষিয়ে তারপর নুন, একটু চিনি, খুব ইম্পর্টেন্ট। শুধু মিষ্টি দিতে নয়, কালার খেলা হচ্ছে পুরো কালারে। ভালো করে কষিয়ে এরকম রং ধরবে, সবকিছুর কাঁচা গন্ধ চলে যাবে, তেল ছাড়বে, তারপর এন্ট্রি হবে ম্যারিনেট করা খাসির। আবার বলছি, কষা মাংস কিন্তু T20 নয়, ইটস এ টেস্ট ম্যাচ। তাই টিকে থাকতে হবে মামা। মাংসটা দিলেই কড়ার টেম্পারেচার ড্রপ হবে, তাই গ্যাসটা বাড়াবো, হাই হিটে কিছুক্ষণ নাড়বো, তারপর ঢাকা দেবো। ঢাকা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ যেহেতু দই আছে, ঢাকা খুললেই দেখবেন এরকম ভয়ঙ্কর জল ছাড়বে। আর এই জলেই তো মাংসটা সেদ্ধ হবে নাকি? তা বলে আবার ঢাকা ফাঁকা দিয়ে চিল করে রিল স্ক্রোল করতে বসে যাবেন না। মাঝে মাঝে আসুন, ঢাকা খুলুন, নিচটা চেক করুন, ধরে যায়নি তো আবার ঢাকা দিন। এর কিন্তু কোনো শর্টকাট নেই। এই সিলসিলা আপনাকে মাংস পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত চালিয়ে যেতে হবে। এবারে মাংসটা মোটামুটি 80% রান্না হয়ে গেলে আমরা আরেকটু এক্সট্রা টক দই অ্যাড করছি। দিস ইজ কমপ্লিটলি অপশনাল। আমাদের বাড়িতে মাংসের থেকে গ্রেভি লোকে বেশি পছন্দ করে, তাই জন্য দেওয়া। আপনার সেসব কম্পালশন না থাকলে জাস্ট অ্যাভয়েড। 10 মিনিট অন্তর ঢাকা খুলুন, একটু উল্টে পাল্টে নাড়ুন, চেক করুন তলা ধরেনি, আবার ঢাকা দিন। ধরুন 4টে রিল বেশি দেখে নিয়েছেন, 15 মিনিট ভুলে গেছেন, তলাটা একটু লেগে গেছে, ভয় পাবেন না, গরম জল আছে তো। যদি তলাটা বাদামি হয়ে থাকে, গরম জল দিয়ে তলাটা নরম করে খুন্তি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে স্ক্রেপ করে দিন। দুর্দান্ত ফ্লেভার দেবে আপনার কষায়। কিন্তু যদি তলাটা কালো হয়ে গিয়ে থাকে, ভুলেও এটা করবেন না। চুপচাপ কড়াটা চেঞ্জ করুন, নয় মাংসটাকে বের করে কড়াটা মেজে আবার বসান। কারণ এত দাম দিয়ে কেনা, এত কষ্ট করে রান্না করা মাংস, তাতে যদি পোড়া কালো পার্টটা মেশে, তে তো হবেই হবে, কারুর বাবা আটকাতে পারবেন। আর ওটাকে পরে নুন, লেবু, লঙ্কা কিচ্ছু দিয়ে ম্যানেজ করা যায় না। জানি একটু কষ্ট হবে, কিন্তু লাভে থাকবেন। ব্যাস, এটা মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার রান্না। এর কমে হয়ে গেলে কিছু একটা সমস্যা হয়েছে, সামথিংস মিসিং। দেখতেই পেলেন মাংসের রংটা কিভাবে আস্তে আস্তে চেঞ্জ হলো, এবং আমাদের যে অ্যাসপায়ারিং কালার, যেই কালারটাকে আমরা
আমরা কষা মাংসের কালার হিসেবে জানি সেই কালারেও চলে এলো। ততক্ষণে মাংসও সেদ্ধ হয়ে গেল। আপনার যদি না হয় গরম জল দিন, ঢাকা দিন, বাট একসাথে না, একটু একটু গরম জল দিন, কিছুক্ষণের জন্য ঢাকা দিন। আসবে, আসতে বাধ্য, ওর পালানোর কোনো জায়গা নেই। নামানোর আগে অপশনালি একটু ঘি দিতে পারেন, আমরা দিই না, বাট গরম মশলাটা প্লিজ মিস করবেন না। ব্যাস, এই কষা কষা টেক্সচার। আশা করি আপনি এতক্ষণে স্যালাইভেট করা শুরু করেই দিয়েছেন। সাথে গরম গরম ঝরঝরে বাসন্তী পোলাও, যার রেসিপি অলরেডি দেওয়া আছে, যে কোনো স্পেশাল অকেশনকে আলট্রা স্পেশাল করার ক্ষমতা রাখে। এবারে প্রশ্ন হলো, এই যে এত খাটাখাটনি, ইজ ইট রিয়েলি ওয়ার্থ ইট? আমরা কি পারতাম না প্রেসার কুকার ইউজ করে ব্যাপারটাকে আরেকটু ছোট করার? অবশ্যই পারতাম, কেন পারতাম না? কিন্তু ওই যে, এটা তো স্পেশাল অকেশনের রান্না, এটা তো স্পেশাল মানুষদের জন্য বানানোর রান্না। এইসব দিনে এত হিসেব নিকেশ, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট নিয়ে ভাবলে চলে? তাই আজ সেসব শিখেই তোলা থাক। আজকে কষা মাংস বানালে মন দিয়ে বানাবো, জান দিয়ে বানাবো, নিজের সবটা দিয়ে বানাবো। কারণ এটা যখন সার্ভড হয়, শুধু খাবার সার্ভড হয় না, আমাদের এফর্টটাও সার্ভড হয়, আমাদের কেয়ারটাও, আমাদের ভালোবাসাটাও সার্ভড হয়। তাই সেটা নিখাত না হলে বোঝা তো যাই। আপনি বাড়িতে কষা মাংস করলে আর কিভাবে করেন কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব আশা করি আপনি করেই রেখেছেন। আজ আসি, আবার দেখা হবে।